একদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান আর রাশিয়া। বিশ্বে যদি নতুন যুদ্ধের সূচনা হয় তাহলে কে এগিয়ে থাকবে? আজকের ভিডিওতে বর্তমান সাময়িক তথ্য বিশ্লেষণ করে আমরা দেখব দুই পক্ষের কার হাতে বেশি শক্তি রয়েছে। প্রথমেই আমরা দেখে নেই কোন পক্ষের কতজন সেনা সদস্য রয়েছে। সক্রিয় সেনা সদস্যর দিক থেকে রাশিয়ার রয়েছে প্রায় 11 লক্ষ সদস্য, ইরানের প্রায় 5 লক্ষ। অপরদিকে যুক্তরাষ্ট্রের আছে 14 লাখেরও বেশি সক্রিয় সেনা, আর ইসরায়েলের প্রায় 1,70,000। অতিরিক্ত রিজার্ভ সদস্যের সংখ্যা রাশিয়া ইরান জোটের বেশি, তবে প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে যুক্তরাষ্ট্র ইসরায়েল অনেক এগিয়ে। এ পর্যায়ে দেখা যাক পারমাণবিক শক্তি কার বেশি। রাশিয়ার কাছে রয়েছে প্রায় 58,000 পারমাণবিক অস্ত্র, যুক্তরাষ্ট্রের প্রায় 55,000। ইসরায়েলের আছে আনুমানিক 80 থেকে 90টি পারমাণবিক ওয়ারহেড, যদিও তারা আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, তবে তাদের সক্ষমতা নিয়ে বহু বিতর্ক রয়েছে। এ পর্যায়ে বিমান ও নৌশক্তির পরিসংখ্যান দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, 13,000-এরও বেশি এয়ারক্রাফট, যেখানে রাশিয়ার আছে প্রায় 4,200, ইসরায়েলের 600+ এবং ইরানের প্রায় 500। নৌবাহিনীতে রাশিয়ার সংখ্যা বেশি, 585টি ইউনিট, তবে যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে অনেক বেশি উন্নত। ইরান ও ইসরায়েলের নৌবাহিনী আঞ্চলিক হলেও নিজেদের ভূমিতে কার্যকর। তবে সাময়িক বাজেট রয়েছে রাশিয়ার $100 বিলিয়ন, ইরানের 30 বিলিয়নের মতো, আর ইসরায়েলের বাজেট রয়েছে $24 বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের বাজেট রয়েছে $800 বিলিয়ন। অর্থনীতি ও প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক বেশি সক্ষম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, স্যাটেলাইট, সাইবার ক্ষমতা এবং ড্রোন প্রযুক্তি বিশ্বসেরা। ইসরায়েলও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা এবং AI ব্যবহার করে যুদ্ধ পরিচালনায় দক্ষ। রাশিয়া ও ইরান পিছিয়ে থাকলেও সাইবার আক্রমণে তাদের ক্ষমতা বাড়ছে এবং রাশিয়ার কৌশলী হাইব্রিড যুদ্ধের জন্য পরিচিত। তবে আন্তর্জাতিক জোটের প্রভাব অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। যুদ্ধ হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে থাকতে পারে ন্যাটোর দেশগুলো, যেমন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স। অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গে থাকতে পারে চীন ও উত্তর কোরিয়া, যদিও তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে কিনা তা অনিশ্চিত। তবে ধীরে ধীরে এ যুদ্ধ বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, আর মূল যুদ্ধক্ষেত্র হতে পারে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরান, ইসরায়েল, সিরিয়া ও লেবানন অঞ্চল হতে পারে মূল যুদ্ধক্ষেত্র। তাছাড়া ইউক্রেন ও পারস্য উপসাগর সংঘর্ষের কেন্দ্র হতে পারে। সামুদ্রিক পথ, তেল, গ্যাস রুট এবং উপগ্রহ কেন্দ্রগুলো হতে পারে বড় লক্ষ্যমাত্রা। যুদ্ধের পরিণতি নির্ভর করবে কৌশল, প্রযুক্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সমর্থনের উপর। সংখ্যায় রাশিয়া ইরান এগিয়ে, কিন্তু প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। এই যুদ্ধের সম্ভাবনা নিয়ে একদিকে যেমন বিশ্বজুড়ে উদ্বেগ, অন্যদিকে চলছে কূটনীতিক চালাকির খেলা। যুদ্ধ শুধু সৈন্য কিংবা অস্ত্রের শক্তি নয়, এটা গোটা মানবজাতির জন্য একটি চ্যালেঞ্জ। পারমাণবিক শক্তি ব্যবহার হলে ক্ষতি শুধু যুদ্ধরত দেশগুলোর নয়, সারা পৃথিবীর। তাই এমন সংঘাত প্রতিরোধে দরকার আন্তর্জাতিক সংলাপ, শান্তি চুক্তি এবং জাতিসংঘ সহ বৈশ্বিক প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা। কারণ শেষ পর্যন্ত যুদ্ধ কখনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং ধ্বংস, হতাশা আর অনিষ্টতা ছড়ায়। বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।